হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিবানি। সবার আগে সকলকে হ্যাপি হোলি। কাল দোল পূর্ণিমা ছিল, আজ হোলি। তো এক্সটেনশন অফ হোলি ফেস্টিভ্যাল এখনো চলছে। অনেকেই কিন্তু হ্যাংওভারে আছে, আবার অনেকে কিন্তু নিজের নিজের মতো ঘরে আনন্দ ফুর্তি করেছে। আমিও আনন্দ করেছি। গতকাল আমি রান্নাও করেছি এবং রান্নার একটা ছবি কমিউনিটি পোস্টে শেয়ার করেছি, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। এরই মধ্যে গতকাল সন্ধ্যেবেলা আমি একটা হিন্দি ফিল্ম দেখলাম, সেটার রিভিউ নিয়ে আজ চলে এসেছি। ফিল্মটির নাম হলো মাদগাঁও এক্সপ্রেস, যেটা 22 মার্চ 2024 থিয়েটারে রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কুনাল খেবু। এখানে কাস্টিংয়ে আছে প্রতীক গান্ধী, দীপবেন্দু, অবিনাশ তিওয়ারি, নোরা ফাটেই সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। না, আমি একদম মিথ্যা কথা বলবো না, এই ফিল্মটা কিন্তু আমার ভীষণ মজা লেগেছে। কালকে একটু হলেও আমি একটু হেলে ছিলাম, বিকজ কাল একটা জিনিস ট্রাই করেছিলাম যেটা এর আগে ট্রাই করলেও সেই এফেক্টটা কখনো ফেস করিনি যেটা কালকে ফেস করেছি। বাট স্টিল আমি কিন্তু হোশ ও আওয়াজে পুরো ফিল্মটা এনজয় করেছি এবং আমার বেশ ভালো লেগেছে এই ফিল্মটা। এই ফিল্মটা নিয়ে আমার অতটা বেশি এক্সপেকটেশন ছিল না ট্রেলার দেখার পর থেকে, তবে ফিল্মটা কিন্তু একটা সারপ্রাইজ হয়ে বেরোলো আফটার ওয়াচিং ইট। তো যদি ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে 3 বন্ধুকে ঘিরে, যারা ছোটবেলা থেকে কিন্তু একই সাথে বড় হয়েছে এবং তাদের 3জনেরই স্বপ্ন ছিল তারা গোয়া যাবে। তো বড় হয়ে যে যার মতো এস্টাবলিশ হয়েছে এবং এস্টাবলিশ হওয়ার পরে তারা আবার রিউনিয়ন করে, রিউনিয়ন করে তারা গোয়া যায় এবং গোয়া যাওয়ার পরে কি কি ফেস অফ হয় এবং সেই ফেস অফ থেকে নিজেদেরকে কিভাবে রেস্কিউ করে এবং আলটিমেটলি এদের 3জনের ঠাঁই কোথায় হয়, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ফিল্মটার স্ক্রিন প্লেটা। যেইভাবে গল্পটার মধ্যে মোচড় দিয়ে দিয়ে এগোনো হয়েছে, মানে এই মোমেন্টে একরকম হচ্ছে, তার পরের মোমেন্টে আরেক রকম হচ্ছে, তার পরের মোমেন্টে আরেক রকম হচ্ছে, তার পরের মোমেন্টে একদমই আনএক্সপেক্টেড ভাবে একটা টার্ন নিচ্ছে। ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মধ্যে একটা ড্রাস্টিক টার্ন ওভার আছে, যেটা তোমরা কখনোই এক্সপেক্ট করবে না যখন তোমরা ফিল্মটা দেখবে। গ্র্যাজুয়ালি ফিল্মটা কিন্তু আস্তে আস্তে একটা মানে তোমাদের এক্সপেকটেশনের মধ্যে হাবি ফেলবে, সেটা আমার কিন্তু মনে হয়েছে। এবার হচ্ছে এই ফিল্মটার পারফরমেন্সেস। দ্য পারফরমেন্সেস ওয়ার পিচ পারফেক্ট, মানে এত সুন্দর পারফরমেন্স দিয়েছে প্রত্যেকেই, জাস্ট বলার নয়। প্রতীক গান্ধী এক্সেল। এছাড়া এখানে 2জন গ্যাংলর্ড বা ড্রাগ লর্ডের রোল প্লে করেছে, তাদের নাম জানি না, তারাও কিন্তু নিজের জায়গায় বেশ ইন্টারেস্টিং ছিল। ডায়লগসগুলো খুব সুন্দর হয়েছে। দীপবেন্দু, অবিনাশ তিওয়ারিও ভালো, তবে প্রতীক গান্ধী একটু হলেও এগিয়ে গেছে, বিকজ তার উপর দিয়ে যে চরিত্রটা ফেলা হয়েছে সেটা জাস্ট ফ্লাইং কালার্স দিয়ে সে প্লে করে দিয়েছে। এখানে যে গানগুলো দেখানো হচ্ছে সেই গানগুলো হয়তো শুনতে অতটা ভালো না লাগলেও সেগুলোর পিকচারাইজেশন কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এবং এখানে কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু একটা কোয়ার্কি এফেক্ট দিয়েছে থ্রু ইটস প্রেজেন্টেশন, যেটা তোমরা ফিল্মটা দেখার পরেই বুঝতে পারবে। অবশ্যই এখানে ড্রাগসের একটা ইস্যু আছে, কোকেনের, যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে, যে অন্যান্য ফিল্মে যেভাবে দেখানো হয় সেভাবে কিন্তু এখানে দেখানো হয়নি। অ্যান্ড দিস অ্যাক্টর টার্ন ডিরেক্টর কুনাল খেমু, তার কিন্তু ভালো সেন্স আছে ডিরেকশনে, এটা মানতেই হবে। বিকজ এই ফিল্মটাকে যেভাবে পরিচালনা করেছে না, এটা জাস্ট একটা ফিনেসের মতো হয়েছে। মানে সে যে এত ভালো তার সেন্স কাজে লাগিয়েছে এবং এখনকার জেনারেশনের যেই মোমেন্টসগুলো থাকে, কোয়ার্কিনেস বলো বা সোয়াগ বলো, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এই ফিল্মটার মধ্যে সে ইউজ করেছে। এবং সেই যেহেতু নিজে গোলমালের একটা পার্ট ছিল, তারপর দিল চাহতা হ্যায় বা জিন্দেগি না মিলেগি দোবারা, এইসব ট্রাই অফ ফ্রেন্ডসদের যে গল্পগুলো আমরা দেখে এসেছি, সেগুলোর কিছু কিছু হোমাজ এই ফিল্মের মধ্যে রাখা হয়েছে। সেটা কিন্তু নিজস্বভাবে সে প্রেজেন্ট করেছে, তাকে কপি করেনি, বাট নিজস্বভাবে একটা প্রেজেন্ট করেছে। নোরা ফাটেহির রোলটা খুবই সীমিত, তার স্কোপ ছিল না বেশি কিছু করার। বোঝা যাচ্ছিল তাকে নাচের জন্যই রাখা হয়েছে, তবে তার একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, সেই অ্যাঙ্গেলটা খুব আহামরি সেটা বলবো না, সেটা অন্য কেউ হলেও হতো ভালো হতো। মোস্টলি এখানে এরা 3জন বন্ধু একটা রোল প্লে করেছে, তারপর ওই 2জন ড্রাগ লর্ড বা গ্যাং লর্ড তাদের রোল আছে, একজন মহিলা আছে তাদের মধ্যে, সে মাছওয়ারি, সে জাস্ট দারুণ করেছে রোলটাকে, মানে তার যে সোয়াগ তা জাস্ট ক্যারি করে নিয়ে গেছে। একটা ডায়লগ এই ফিল্মটার মধ্যে কিন্তু তোমাদেরকে হাসাবে, অ্যাট দ্য সেম টাইম একটা স্যাটায়ারও থ্রো করবে। এই ফিল্মটার মধ্যে একটা জায়গা আছে যেখানে 2জন মেশ আছে, যেটা তোমরা ট্রেলারেও দেখবে। সেইটার পরে যে সিনটা ফলো করে সেটা জাস্ট হাসিয়ে দেবে তোমাদেরকে। তো আমি বলবো যারা ফিল্মটা দেখবে কি দেখবে না ভাবছো, আমি বলবো দেখে নাও। এই ফিল্মটা একটা এন্টারটেনিং ওয়াচ, এবং যারা ছেলে বন্ধুদের গ্যাং আছে তারা এই ফিল্মটা দেখতে বসে বিশাল মজা পাবে, এইটুকুনি বলতে পারি। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।